রাজবাড়ির পুকুর পাড়ে বুড়ো বটগাছ, উঁচু ডালে মা কাক আর বাবা কাকের বাসা। বাসায় ৩টে ডিম। কাকা, কি খুশি দুজন! একদিন ফিরে এসে দেখে বাসা খালি। ডিম গেল কোথায়? নিচে গর্তে সুরুত করে ঢুকে গেল একটা লম্বা লেজ। বাবা কাক ফিসফিস করে বলল, সাপ! মা কাক খালি বাসাটা ডানায় জড়িয়ে রইল। সাপ ফনা তুলল। কি উঁচু! সাপ হিসিস করে বলল, এই গাছ এখন আমার, পারলে তাড়িয়ে দাও, কাকদের গায়ে অত জোর নেই। ডানা ঝাপটে পিছিয়ে গেল দুজন। রাত। চুপচাপ পুকুর, চুপচাপ গাছ। দুজন গা ঘেঁষে বসে রইল। মা কাক আস্তে করে বলল, গাছ ছাড়ব না, একটা পথ পাবই। বাবা কাক মাথা রাখল তার গায়ে। সকালে ঘাটে এলো রাজবাড়ির লোকজন। নামল পানিতে গোসল করতে। সিঁড়ির উপর পড়ে রইল রানীর সোনার হার। ঝিকমিক! মা কাকের চোখ জ্বলে উঠল। মা কাক বলল, পেয়েছি। ছ! হার ঠোঁটে নিয়ে উড়াল দিল মা কাক। পিছনে লাঠি হাতে ছুটল পাহারাদাররা। তারা চেঁচাল, ধর ধর! মা কাক উড়ে গেল সোজা বটগাছের দিকে। টুপ! হাড়টা পড়ল সাপের গর্তে। পাহারাদাররা লাঠি দিয়ে খুলল গর্ত। হাড় তো চাই। হুড়মুড় করে বেরিয়ে পালালো সাপ, দূরে, বহু দূরে। আর কোনোদিন ফেরেনি। তারপর বাসায় এলো নতুন ডিম। গাছের গোড়ার গর্তটা পড়ে আছে খালি। মা কাক ডিমগুলোর গায়ে দানা বুলিয়ে বলল, গায়ের জোরে যা পারিনি, বুদ্ধিতে তাই পেরেছি। গল্পের শিক্ষা: গায়ের জোরে না পারলে বুদ্ধি দিয়েই জেতা যায়।